হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মহতিয়ারি। মান্থলি ফ্রি রিডিং এর ভিডিও যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, তার পার্ট ওয়ানে দেখেছো যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত তাদের জন্য ডিভাইনের মেসেজেস কি কি ছিল। এবারে এই ভিডিওতে কিন্তু যাদের জন্ম 6 তারিখ তাদের থেকে আমরা দেখে নেব ডিভাইন আমাদেরকে কি কি মেসেজেস দিতে চান। চলো দেখে নিই তোমাদের যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 23 আর নাম্বার 50। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে পিস এর কার্ড। কোনো রকম ভাবে পিস রিলেটেড কিছু ইস্যুস হয়তো তোমাদের হচ্ছে, সেই জন্য ডিভাইন তোমাদের কিন্তু পিস রিলেটেড মেসেজেস দিতে চান, নিজেদের মনকে শান্ত করার জন্য বা আহ যেভাবেই হোক না কেন তোমাদের যে পিস বা শান্তি বিঘ্নিত হয়েছে সেই বিষয়টাকে আবার ফিরিয়ে আনার জন্য কিন্তু ডিভাইন তোমাদেরকে মেসেজেস দিচ্ছেন। ফলত পিসকে কিন্তু হারালে চলবে না। এরপর যে মেসেজ, যে ডিভাইন গাইডেন্স এর মেসেজটা এসছে সেটা হচ্ছে কারেজ এর মেসেজ। দেখো, কারেজ তো আমাদের সবার লাইফে খুব প্রয়োজন, পিসও প্রয়োজন, কারেজও প্রয়োজন। তাই ডিভাইন কিন্তু একটু হলেও কন্ট্রাস্টের মেসেজ দিচ্ছেন, মানে কোথাও গিয়ে হয়তো তোমাদের জীবনটা ভীষণভাবে থেমে গেছে, মানে তোমরা হয়তো সেই জীবনটায় না প্রচন্ড ভাবে স্টাক হয়ে গেছো, না নিজেদেরকে কারেজিয়াস করে তুলতে পারছো, না শান্তি পাচ্ছো। ফলে দুটো জিনিসই যাতে তোমরা পাও, ডিভাইন কিন্তু সেই মেসেজই তোমাদেরকে দিচ্ছেন। চলো এরপরে দেখে নি যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। যাদের জন্ম যে কোনো মাসের আহ 7 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 18 আর নাম্বার 47। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে নাম্বার 18 এর কার্ড, সেটা হচ্ছে সারেন্ডিপিটির কার্ড। অর্থাৎ তোমাদের মধ্যে হয়তো কোথাও গিয়ে ঈশ্বরের কাছে বা নিজেদের যা তোমরা যাই করো না কেন সেই বিষয়গুলোর প্রতি তোমাদের যে আস্থা ভরসা, সেই ব্যাপারগুলো কোথাও গিয়ে উঠে যাচ্ছে। নিজেদের ওপর নিজেরা একটু ভরসা রাখার চেষ্টা করো, সেগুলোকে কিন্তু হারিয়ে ফেলো না। নিজেদের ওপর যদি নিজেদের ভরসা না থাকে তাহলে তোমাকে অন্য লোক ভরসা করবে? বলো, করবে না তো। তাই একদম কিন্তু নিজেদের উপর থেকে নিজেরা ভরসাটাকে হারিয়ে ফেলো না। তারপরেই কিন্তু একটা কার্ড এসেছে যেটা কিন্তু জয়ের কার্ড। জয় মানেই তো আমরা জানি আনন্দ, সবকিছু। নিজেদের ওপর ভরসা করে যা কাজ করার মে মাসে সেই কাজগুলো করে নাও, তারপর দেখো তোমাদের আনন্দ কোথা থেকে কোথায় চলে যায়, মানে আনন্দের লেভেলটা কিভাবে বেড়ে যায়। এমনি এমনি তো আনন্দের লেভেল বাড়ে না, না। ফলে আনন্দের লেভেলটাকে কিন্তু বাড়ানোর জন্য অবশ্যই নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে এবং কাজ করতে হবে। তার ফলেই কিন্তু তোমাদের একটা জয়ফুল মোমেন্টের সৃষ্টি হবে। চলো, যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নি।
যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে তাদের জন্য দুটো নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 10 আর নাম্বার 25। তোমাদের কিন্তু ফার্স্ট কার্ডটা এসছে আনফিনিশ সিম্ফনির কার্ড, অর্থাৎ তোমাদের মধ্যে কিন্তু কোনো কিছু এমন বিষয় ঘটছে, তোমরা ভাবছো যে এই বিষয়টা আর এগোবো না, এই বিষয়টায় আর কিছু করব না, এই বিষয়টার সবকিছু বোধহয় শেষ হয়ে গেছে। বাট ডিভাইন কিন্তু বলছেন না, সবকিছু শেষ হয়ে যায়নি, তোমরা কিন্তু একটু ওয়েট করো, এখনো কিন্তু সমস্তটা শেষ হয়ে যাওয়ার মতো ব্যাপার ঘটেনি। তোমার হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে, যে কোনো সেক্টরই হতে পারে লাইফের 5টা সেক্টরের মধ্যে, বাট অ্যাকচুয়ালি সবকিছু শেষ হয়ে যায়নি। ওয়েট করো একটু, দেখো একটু, এখনো কিন্তু অনেকটাই সময় আছে, অনেক কিছু বাকি আছে। এরপরে কিন্তু বি ক্যান্ডিডেট কার্ড এসছে, তোমাকে কিন্তু ডিভাইন সৎ থাকারও পরামর্শ দিচ্ছে, তাই তোমাকে কিন্তু অবশ্যই সৎ থাকতে হবে। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য কি গাইডেন্স আসে একটু দেখে নিই। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 9 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 35 আর নাম্বার 31। তোমাদের বলি, তোমাদের কিন্তু এই সময় অবশ্যই এমন মানে এই গোটা মে মাসে কিন্তু অবশ্যই খুব লয়াল মানুষের সঙ্গে তোমাদের পরিচয় হবে। তোমরা যে সেক্টরে যেভাবেই কাজ করতে চাও না কেন, তোমরা দেখবে তোমরা কিন্তু সেখানে লয়াল মানুষদের পাচ্ছ। এবং তার সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু তোমাকে বলছে যে ডিসিশন নাও, ফলে এই সময় হয়তো তুমি কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য রেডি হচ্ছিলে, তাই জন্য ডিভাইন তোমাকে বলছে যে গো আহেড, ডিসিশনটা নিয়েই ফেলো, কারণ তুমি যে বিষয়ে ডিসিশন নিতে চাইছো সেই বিষয়ের সঙ্গে যে মানুষগুলো যুক্ত তারা কিন্তু প্রত্যেকেই ভীষণভাবে লয়াল মানুষ। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আরো একটা বিষয়, যদি মানুষগুলো লয়াল হয় তোমাকেও তো লয়াল হতে হবে, তোমাকেও তো লয়াল হিসেবেই কাজ করতে হবে, তাহলে নিজেও কিন্তু অবশ্যই ডিসিশন মেকিং এর সময় লয়াল থেকো। চলো, এরপরে আমরা দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। যাদের জন্ম যে কোনো মাসের 10 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 13 আর নাম্বার 28। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে ফোক অন দ্য রোড। ফলে এই মাসে কিন্তু যেই কাজটাই করো না কেন সেই কাজে কিন্তু অবশ্যই তোমরা একটু হলেও বাধা বিপত্তির সম্মুখীন হতে পারো। জীবনের কোনো বড় ডিসিশন এই মাসে না নেওয়াই ভালো, কিন্তু যদি নিয়েও থাকো তাহলে একটু হলেও বাধা বিপত্তির সম্মুখীন হতে পারো। হয়তো সেই বাধা বিপত্তি পরের মাসে কেটে গেলেও যেতে পারে, সেই রিডিং তো আমি করছি না তাই আমি বলতে পারছি না এই সময়। কিন্তু আগামী মাসে কিন্তু মানে মে মাসে কিন্তু যাই করো না কেন, বিশেষ করে বড় বড় কিছু সিদ্ধান্ত যদি নিতে চাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে রাস্তা একটু ব্লক বা একটু বাধা বিপত্তির কিন্তু বিষয় রয়েছে, কারণ ফোক অন দ্য রোড এর কার্ড এসেছে। এরপরে তোমাদের ডিভাইন বলছেন পারজারভারেন্স। পারজারভারেন্স বিষয়টাকে কিন্তু নিজেদের মধ্যে থেকে একেবারেই হারিয়ে ফেলো না, পারজারভারেন্স বিষয়টাকেও কিন্তু ধরে রাখার চেষ্টা করো। হতে পারে রাস্তায় হয়তো কাজকর্মের ক্ষেত্রে একটু এত বাধার সৃষ্টি হচ্ছে, কিন্তু তার মানে তো এই নয় পারজারভারেন্স বিষয়টা কমে যাবে। এই মুহূর্তে তোমাদের জন্য সব থেকে বড় ডিভাইনের মেসেজ হচ্ছে যে আগামী মে মাসে কিন্তু কোনো রকম ভাবেই কোনো বড় সড়ো ডিসিশন কিছুই তোমরা নিও না, একটু ওয়েট করে যাও, একটা মাসেরই তো ব্যাপার। যদি খুব আর্জেন্সি তেমন না থাকে তাহলে কিন্তু একটু ওয়েট করে যাও। চলো।
এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 11 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 20 আর নাম্বার 18। তো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ইমাজিনের কার্ড। দেখো, তোমরা হয়তো এই সময় কল্পনার রাজ্যে বসবাস করছো, একদম ভীষণ ভাবে কুল হয়ে রয়েছো। যে যেটা তুমি ভাবছো সেটাই বোধহয় হয়ে যাবে, সেটাই বোধহয় আলটিমেটলি তুমি পেয়ে যাবে, কিন্তু সেটা নাও হতে পারে। কারণ ডিভাইন কিন্তু তোমাকে ওপেননেস এর মেসেজ দিচ্ছেন। তার মানে কি, নিশ্চয়ই তুমি নিজেকে প্রচন্ড ভাবে রিজার্ভ করে রেখেছো, আর ইমাজিন করছো এরকম রিজার্ভ করে রাখলে বোধহয় ইজিলি সবকিছু পাওয়া যায়। একেবারেই সেই ব্যাপারটা সব ক্ষেত্রে সত্যি নাও হতে পারে, ঠিক নাও হতে পারে। তাই ওপেন হও, লোকজনের সাথে মেশো, লোকজনকে তোমার প্রবলেম গুলো বলো, লোকজনকে তোমার ট্যালেন্ট গুলো দেখাও, তবেই কিন্তু তুমি আলটিমেটলি যে যে জিনিসগুলো অ্যাচিভ করতে চাও সেগুলো অ্যাচিভ করতে পারবে। এবারে কেউ যদি এই রিডিংটাকে রিলেশনশিপের ক্ষেত্রে রেজোনেট করতে চাও, তাহলে বলবো রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু তোমার সেই এফর্টটা তুমি দেখাও, যে তুমি কতখানি সেই রিলেশনশিপের প্রতি ডেডিকেটেড। শুধু ইমাজিন করলেই কিন্তু হবে না, নিজেকে কিন্তু ওপেন করতে হবে, সকলের সামনে কিন্তু নিজের বক্তব্যটাকে রাখার মতন ক্ষমতা রাখতে হবে। চলো, এরপরে বাকি রিডিং গুলো আমরা পরের পার্টে দেখে নেব। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাইছো তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, রেকি হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, সিম্বলিক হিলিং, তার সঙ্গে সঙ্গে স্পেশাল রেমিডিজ, যেই রেমিডিগুলো তোমাদের একেবারে ডিটেল দেখার পরেই কিন্তু সেই রেমিডিগুলোকে দেওয়া যায়, এবং সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, এই ইমেল আইডিতে কিন্তু মেল করো বুক করার জন্যে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং একবার হয়ে গেলে তোমাদেরকে কিন্তু স্লট প্রোভাইড করে দেওয়া হবে। সেই স্লট ওয়াইজ কিন্তু তোমাদেরকে কল করতে হবে, তখন কিন্তু তোমাদের নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। চলো, আজকের মতো সবাইকে টাটা। থ্যাংক ইউ সো মাচ।